25 নাম্বার চ্যাপ্টার আমি তোমাদের আজকে শুরু করব। প্রথম অঙ্কটা। আচ্ছা, প্রথম অঙ্কটা করার আগে আমি একটু বলে দিই, এই 25 নাম্বার চ্যাপ্টারের প্রথম কিছু অঙ্ক আছে যেগুলো আ খুব বেসিক লেভেলের। অর্থাৎ তোমার কনসেপ্টটা তৈরি করার জন্য ওই অঙ্কগুলো। 25 নাম্বার চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে করতে হয়, তার কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয়, তাহলে প্রথম কয়েকটা অঙ্ক তোমাকে ভালো করে বুঝে নিতে হয়। যদি তুমি ভালো করে বুঝতে পারো, দেন এই চ্যাপ্টারটা খুব সহজেই তোমার কাছে, মানে সহজই লাগবে তোমার কাছে। তো প্রথম অঙ্কগুলো একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যথেষ্ট চেষ্টা করব সহজ সরল ভাষায় তোমার কাছে এই জিনিসটাকে তুলে ধরার। চলো প্রথম অঙ্কটা দেখা যাক কে বলছে। বলছে একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা কত? তো যখন এই অঙ্কগুলো পড়ার পরে তোমাকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, ছবি যদি ভুল হয়ে যায় তাহলে তোমার অঙ্ক ভুল হওয়ার চান্স রয়েছে 100%। তো অঙ্কটাকে ঠিকঠাক করে পড়ো এবং সেই হিসেবে ছবিটা আঁকো। দেখো, একটা নারকেল গাছ। আমি ধরে নিচ্ছি এইটা হলো একটা নারকেল গাছ। ওকে? এবার নারকেল গাছের গোড়া। তো গোড়া কোনটা? এটা। গোড়া থেকে অনুভূমিক তলে আ 20 মিটার দূরে। তাহলে 20 মিটার দূরে, এখান থেকে ধরে নিলাম এইটা এতটা হচ্ছে 20 মিটার। ওকে? তাহলে গোড়া থেকে 20 মিটার দূরে একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ। দেখো, যদি এইভাবে আমি যদি তাকাতাম, এইখানে দাঁড়িয়ে আমি এখানে যদি তাকাতাম, আমার চোখটা এদিকে যেত। কিন্তু আমি গাছটার অগ্রভাগ, এই মাথার দিকে তাকাবো, তাহলে আমার চোখটাকে উপরে তুলতে হবে তো। তাই আমি চোখটাকে উপরে তুলেছি, তার মানে আমি তাকাচ্ছিলাম এইদিকে। এবার যেই গাছটার মাথার দিকে তাকাবো, তখন আমাকে এতটা উপরের দিকে তাকাতে হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, কতটা অ্যাঙ্গেল আমার চোখটা ছিল এইভাবে, তাকাচ্ছি এইভাবে। তাহলে এখানে যে অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় উন্নতিকোণ। কত ডিগ্রি এটা? এটা দিয়েছে 60 ডিগ্রি। ওকে? তাহলে এটা হলো একটা নারকেল গাছ। আমি লিখছি, নাম দিচ্ছি এটার এ, বি, আর এটা হলো সি। তাহলে এবি হচ্ছে নারকেল গাছ। আর এই বি হচ্ছে নারকেল গাছের গোড়া। সেই গোড়া থেকে আমি হেঁটে গেছি 20 মিটার। সেখান থেকে এবার নারকেল গাছের অগ্রভাগের দিকে তাকিয়েছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি উন্নতি কোণে। আমাদের বলা হচ্ছে যে গাছটির উচ্চতা কত? তো এই অঙ্কগুলো করার জন্য প্রথমে তো ছবি আঁকা দরকার। এবার আমি ছবি আঁকার পরে কোন জিনিসটাকে কী ধরছি সেটাকে একটু লিখে ফেলা। ধরি ধরি এবি ইজ ইকুয়াল টু, আমি এবিটাকে নারকেল গাছের উচ্চতা ধরেছি, এটাকেই আমাকে বার করতে হবে। ঠিক আছে? এবি ইজ ইকুয়াল টু নারকেল গাছের উচ্চতা, এটাকে আমার বার করতে হবে। বিসি কী দেওয়া আছে? বিসি ধরে নিয়েছে হচ্ছে নারকেল গাছের গোড়া থেকেও নির্দিষ্ট বিন্দুটির দূরত্ব। নারকেল নারকেল গাছের গোড়া থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব। ওকে? এটা কত দেওয়া আছে? 20 মিটার দেওয়া আছে। তো আমি এটা ইজ ইকুয়াল টু 20 মিটার লিখে দিলাম। ওকে? আচ্ছা, তাহলে এবি ধরা হয়ে গেল। এবি কী ধরেছি? নারকেল গাছের উচ্চতা, এটা আমার বার করতে হবে। আর বিসি কি? বিসি হচ্ছে নারকেল গাছের গোড়া থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব 20 মিটার। আচ্ছা, অ্যাঙ্গেলটা দেওয়া আছে। অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি। অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু কি? এসিবি হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে নারকেল গাছের অগ্রভাগের উন্নতিকোণ। নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে নারকেল গাছটির অগ্রভাগের উন্নতিকোণ। আর এটা কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি দেওয়া আছে। তো সবার আগে কী করতে হয়? ছবি আঁকতে হয় এবং তারপর সেই ছবিতে কোনটাকে কী ধরা হয়েছে সেটাকে পরিষ্কার করে লিখতে হয়। এবার আমি চলে আসি আসল কাজে। দেখো, আমি তোমাদের বলেছি যে অ্যাঙ্গেলটা দেয়া থাকে তার উল্টো দিকের বাহুটা,
তাকে লম্ব ধরা হয়। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি। আর তাহলে এটা কি? এটা হচ্ছে বিসি। তাহলে অ্যাঙ্গেলের সাথে যে লেগে থাকে সেটা হচ্ছে ভূমি। আর অ্যাঙ্গেলটা ঠিক উল্টো দিকে যে থাকে তাকে বলা হয় লম্ব। আর 90° আমরা জানি এটা 90°। 90° ঠিক উল্টো দিকে যে বাহুটা হয় সেটা অতিভুজ। আমাদের কিন্তু অতিভুজের কোনো দরকার নেই। আমাদের লম্ব আর ভূমি। ভূমিটা জানা আছে, লম্ব বার করতে হবে। ফর্মুলা আমাদের জানা আছে। তাহলে এখানে কি লিখব? এখানে লিখব হচ্ছে এবি, অতএব এবি বাই বিসি, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান 60°। ওকে, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান 60° লিখে দিলাম, বা দি এবি লিখলাম, বাই দি বিসি কত? বিসি হচ্ছে 20, আর ট্যান 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3, বা এ বি ইজ ইকুয়াল টু 20√3। তাহলে আমি পেয়ে গেলাম, এবির মান পেয়ে গেলাম তো। আর এবিটাই তো আমার নারকেল গাছের উচ্চতা। তাহলে উত্তর লিখে দাও। অতএব অতএব নারকেল গাছের উচ্চতা 20√3 মিটার। বুঝতে পেরেছ? ওকে, দেখো বারবার, আমার মনে হয় না খুব একটা কঠিন অঙ্ক, এবং বেসিক অঙ্ক শেখার জন্য এটা খুব ভালো একটা অঙ্ক। মানে এই চ্যাপ্টার সম্পর্কে একটা সুন্দর ধারণা পেতে গেলে এই অঙ্কটা তোমাদের খুব সাহায্য করবে। ভালো করে প্র্যাকটিস করো। ওকে, দেখে নাও আমি কীভাবে করেছি। খুব সুন্দরভাবে এবং সহজভাবে বলার চেষ্টা করেছি। তো প্র্যাকটিস করো বাড়িতে। আর যখন তোমরা ভিডিওটা দেখবে 25 নাম্বার চ্যাপ্টারের এই অঙ্কগুলো, খাতা নিয়ে বসো, খাতা পেন নিয়ে বসো, এবং আমার সঙ্গে আস্তে আস্তে এগোতে থাকো। তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। আমি তোমাদের জন্য আরও একটা অঙ্ক আজকে নিয়েছি, দুটো অঙ্ক। তো চলো এটাকেও করা যাক। বলছে যে সূর্যের উন্নতিকোণ যখন 30°, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। স্তম্ভ, আচ্ছা স্তম্ভ কি? একটা ধরো এটা একটা স্তম্ভ ধরে নিলাম। এবার সূর্যের উন্নতিকোণ মানে সূর্য যদি এদিকটায় থাকে, তাহলে আমি কি পাবো? স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য এরকম হবে, তাই তো? এটা স্তম্ভটা কি হবে? ছায়ার দৈর্ঘ্য হবে। আচ্ছা, এখানে একটা অ্যাঙ্গেলও বলে দেওয়া আছে। অ্যাঙ্গেলটা কত দিক দিয়েছে? সূর্যের উন্নতিকোণ যখন 30°, তাহলে এইটা হচ্ছে আমার 30°। ঠিক আছে, এইটা হলো স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্য, আর এটা হলো স্তম্ভ। নাম তাহলে কী দেবো? এ, বি আর সি। এইবার আঁকা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আঁকার পরে কোনটাকে কী ধরেছি সেটাকে পরিষ্কার করে লিখে ফেলতে হবে। তাহলে ধরি এবি, আমাদের স্তম্ভের উচ্চতা বার করতে হবে। এবি হচ্ছে আমাদের স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা। ওকে, এটা বের করতে হবে আমাদের। আর বিসি, এটাই তো, এটা যদি স্তম্ভ হয় নিচেই তো ছায়াটা থাকবে। এটা হচ্ছে আমাদের 9 মিটার। তাহলে ছায়ার দৈর্ঘ্য বিসি ইজ ইকুয়াল টু ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত? 9 মিটার। ওকে, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে এ সি বি। অ্যাঙ্গেল এসিবি হচ্ছে সূর্যের উন্নতিকোণ। সূর্যের উন্নতিকোণ কত দিয়েছে? সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতিকোণ কত? ইজ ইকুয়াল টু 30°। ওকে, তিনটে জিনিস ধরা হয়ে গেল। আর তো কিছু নেই। এবার আমাদের কী করতে হবে? সেই সেম প্রসেস, এটা বের করতে হবে। লম্ব ভূমি আমাদের জানা আছে। তাহলে অতএব এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু, লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। তাহলে এটা হবে ট্যান 30°, বা এবি লিখলাম। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে 9, লিখলাম 9। আর ট্যান 30 মানে কি? ট্যান 30 মানে হচ্ছে 1/√3, বা কী করতে পারি? এবি বার করতে হবে। 9টাকে এদিকে নিয়ে যাচ্ছি, 9 অক্ষে 9, 9/√3। বা আমি এটাকে একটু কাটাকুটি করছি, অনেকে অনেকভাবে করে। আমি উপর নিচে না করণী করে দিচ্ছি, √3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 9 ইন্টু √3, আর এখানে হচ্ছে √3 আছে, এটাকেও √3। আর একটা লাইন যাই, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি? 9√3 বাই √3 গুণ করলে তোমরা জানো যে √3 গুণ করলে কত হয়? 3 হয়। তো 3 দিয়ে 9 কাটলাম, কত হলো? 3। তাহলে বা এ বি ইজ ইকুয়াল টু কী বেরোচ্ছে? 3√3। ওকে, আমাদের এবি তো বেরিয়ে গেল। আর এবিটাই হচ্ছে আমাদের স্তম্ভের উচ্চতা। তাহলে স্তম্ভের উচ্চতা কত? 3√3 মিটার। অতএব স্তম্ভটির
স্তম্ভটির উচ্চতা 3√3 মিটার। খুব সহজ অঙ্ক, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি আজকে দুটো অঙ্ক নিয়েছি এবং আমি চেষ্টা করব কম কম করেই করানোর, এখানে কি কম জিনিস মাথায় ভালো ঢোকে, ঠিক আছে? এবং বুঝতে সুবিধা হয়। নেক্সট দিন আবার দুটো নিয়ে আসবো। আপাতত এইগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের নিজের বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, টাটা, বাই বাই।